বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে বিদেশে মানবাধিকার নেতৃবৃন্দ যারা রয়েছেন সবাইকে আমরা আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় আমাদের আজকে একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা আমাদের মানবাধিকার নেতৃবৃন্দকে অনেকের প্রমোশন হয়েছে, আমরা বরণ করে নিয়েছি। সেই সাথে আমাদের প্রিয় মানবাধিকার বন্ধুরা রয়েছেন এবং আরও বেশ কয়েকটা অফলাইনে মিটিং হয়েছিল। আজকের শেষ প্রোগ্রাম এটা, এবং এরপরে আমরা হয়তো লাইভ করতে পারবো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, কেন্দ্রীয় মানবাধিকার নেতৃবৃন্দ, সেই সাথে দেশে বিদেশে যারা রয়েছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়ন করতে গেলে সকলের সহযোগিতা লাগবে, কারণ একা কেউ চলতে পারে না দুনিয়াতে, সবাইকে নিয়েই চলতে হয়, আর সবাইকে বুঝতেও হয়, সবার জ্বালা যন্ত্রণাও ভোগ করতে হয়। যে বেশি জ্বালা যন্ত্রণা ভোগ করতে পারে, সইতে পারে, সেই রয়ে যায়, আর যে অধৈর্য হয়ে যায় সে থাকার সম্ভাবনা খুব কম থাকে। সবাই আমরা যাব, কিন্তু আগে বা পরে সবাই আমরা যাব সম্মান নিয়ে অথবা সম্মানবিহীন। তো সুতরাং সম্মান নিয়ে একদিনও যদি আমরা বাঁচতে পারি, সেটাই হবে আমাদের সর্বশ্রেষ্ঠ বাঁচা। আর এই সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দান করেন, সারা দুনিয়ার মানুষ শত্রুতা করলেও তার কিছুই করতে পারে না। আর আল্লাহ যাকে সম্মান দিতে চান না, তাকে সারা দুনিয়ার মানুষ সাপোর্ট করলেও তার সম্মান কোনোভাবে রক্ষা হবে না। সুতরাং মানবতার কল্যাণে যদি আমরা কাজ করি, মানুষে আমাদের জন্য দোয়া করবে। আমরা আমাদের চোখের সামনে যারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে যদি ভালোবাসতে না পারি, আল্লাহকে ভালোবাসি এটা মনে করার কোনো কারণ নেই। আল্লাহ তো আমাদের সামনে এসে হাজির হন না, আমরা দেখি না, আমাদেরকে দেখেন। কিন্তু আমাদের সামনে যারা ক্ষতিগ্রস্ত আছে, যারা রুগী আছে, যারা বিভিন্নভাবে ভুক্তভোগী আছে, যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, তাদের পাশে মানবাধিকার দাঁড়াচ্ছে, এবং আপনারা সবাই তাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলের উত্তর সমৃদ্ধি কামনা করে এখন আমাদের উসমান সাহেব রয়েছেন, কেন্দ্রীয় মানবাধিকার নেতা, সেই সাথে আমাদের HRRS TV এবং মানবাধিকার আন্দোলনের সাংবাদিক, তিনি শুভেচ্ছা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উদ্যোগে আজকে মিটিংয়ে অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাইদ স্যারের নেতৃত্বে আজকে আমরা এখানে অনুষ্ঠিত হয়েছি, এবং স্যার আমাকে কেন্দ্রীয় পোস্টে এখন স্টাফ রিপোর্টার করলেন। এই হিসাবে স্যারকে ধন্যবাদ জানাই, এবং যারা আমাদের এই বক্তব্য দেখছেন সবাইকে স্বাগতম জানাই। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে শুভেচ্ছা রাখবেন আমাদের শাহ আলম সাহেব, কেন্দ্রীয় মানবাধিকার নেতা, সেই সাথে দুইটা প্রেস কার্ডের অধিকারী। শাহ আলম ভাই বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে বাইরা আমাদের প্রোগ্রাম দেখেছেন। আমরা আজকে কেন্দ্রীয় অফিসে স্যার আমাদেরকে দুটা কার্ড উপহার দিয়েছে, এজন্য স্যারের কাছে কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন মানবাধিকার নেতা, আমাদের প্রিয় নজরুল ইসলাম ভাই রয়েছেন, তিনি, এবং সেই সাথে আমাদের আরেকজন অভিভাবক, আপনারা বলতে পারেন যে তিনি অভিভাবকত্ব গ্রহণ করেছেন। আমাদের অনেক মানবাধিকার নেতৃবৃন্দ তার ভালোবাসা পান, তার তার ছায়া পান। আলহামদুলিল্লাহ, তার সান্নিধ্যে তিনি বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমি স্যারের অফিসে আসছি, হয়তো আমি কোনো সময় আসি নাই, তবে স্যারের ব্যবহারে, স্যারের কথাবার্তায় আমি খুশি হয়েছি। আমি মানবাধিকারের কর্মী হইতে চাই। আপনারা দোয়া করেন আমি কর্মী হইতে পারি কিনা, স্যারের কথা, কাজ, নির্দেশনা আমি পালন করতে পারি কিনা, এই নিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি অবশ্যই শুরু থেকেই কর্মী হয়ে আছেন, কারণ হৃদয়ে আপনার মানবতা রয়েছে। আপনি এখন শুধু আপনি লাইসেন্স পাবেন কি, কিন্তু আপনি অঘোষিতভাবে আপনি মনের দিক থেকে মানবাধিকার কর্মী, মানবাধিকার নেতা তৈরি হয়েছিলেন, কারণ আপনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সুতরাং আমরা আপনাকে আজকে অভিনন্দন জানাই, সেই সাথে এবং শীঘ্রই আমরা আপনাকে ব্যাপকভাবে আনুষ্ঠানিকভাবে আমরা আবারও আপনাকে বরণ করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন। দেশে বিদেশে আমাদের যত মানবাধিকার নেতৃবৃন্দ রয়েছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, কারণ দুনিয়াটা অত্যন্ত ক্ষণস্থায়ী, কে কখন চলে যায় কেউ বলতে পারি না, কিন্তু আমাদের সেই কর্মগুলো থেকে যাবে, স্মৃতিগুলো থেকে যাবে। আজকের এই স্মৃতি আমাদের হৃদয়ে নিয়ে আসুক প্রীতি, সেই জন্য আমরা আজকের
প্রোগ্রাম এখানে শেষ করছি জি। এবং আগামীতে আবার আল্লাহর হুকুম হলে আমরা আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সে অবধি সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিজেকে ভালো রাখুন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করুন। নিজের অধিকার সম্পর্কে সচেতন হন, অন্যের অধিকার সম্পর্কেও সচেতন করুন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত।